75 থেকে 100 বছর পর্যন্ত যে সমস্ত বয়স্ক মানুষ আছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাব। রবিবার 17 নভেম্বর সন্ধ্যায় বেহালায় ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে এক অনুষ্ঠানে এই স্কুলের দৃষ্টিহীন শিক্ষার্থীদের নিয়ে বিজয় সম্মিলনী উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মিষ্টির প্যাকেট ও অন্যান্য টিফিন তুলে দেওয়া হয়। সংগঠনের অন্যতম কর্মকর্তা শুভাশিস কর জানালেন, আমি শুভাশিস কর, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের আমি একজন সক্রিয়ভাবে কর্মী। এই মুহূর্তে আমরা বিশ্ব প্রখ্যাত, সারা ভারতবর্ষে প্রখ্যাত কলকাতা অন্ধ বিদ্যালয়, যা ক্যালকাটা ব্লাইন্ড স্কুল নামে পরিচিত, এই ব্লাইন্ড স্কুলে আছি। আমরা প্রতি বছরের ন্যায় এবছরে এসেছি বিজয়টা করতে, কিন্তু এবছর দেরিটা হয়ে গেল একটাই কারণে, যে প্রথম কথা হচ্ছে যে ওদের ছুটি ছিল। এই পুজোর ছুটি থাকাকালীন এই আবাসিক 70-80 জন আবাসিক তারা বাড়ি গেছিলো, যে যার বাড়িতে গেছিলো, যার জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেল এই বছর। না হলে আমরা হয়তো আগেও চলে আসতাম। তো যাই হোক, দেরি হলো, তাও মায়ের কৃপায়, ঈশ্বরের কৃপায় আমরা এসেছি, ওদের সাথে বিজয় সম্মেলনী করেছি। এই মানুষগুলো অন্ধ হলেও আমরা দেখেছি ভারতবর্ষের বিগত দিনে অনেক অনেক প্রতিষ্ঠিত মানুষ আছে যারা অন্ধ ছিলেন, এবং এই যে ব্রেলি যে জিনিসটা দিয়ে ওরা পড়াশুনো করে বা ব্রেলি মাধ্যম দিয়ে যে ওরা পড়াশোনাটা চালায়, এই ব্রেলিটাও একজন অন্ধ কৃতিত্ব ছাত্র তৈরি করেছিলেন। ভারতবর্ষে অনেক এরকম মানুষ যারা আছে প্রতিবন্ধকতায় রয়েছে, আমি মনে করি না যে তারা প্রতিবন্ধকতায় রয়েছে। সংগঠনের সভাপতি অমিতাভ চক্রবর্তী বললেন, আমার নাম অমিতাভ চক্রবর্তী, দক্ষিণ কলকাতা জেলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে। আচ্ছা, আপনি কি পদে আছেন? আমি সভাপতি। আচ্ছা আচ্ছা, আজকের অনুষ্ঠানটা সম্পর্কে যদি বলেন। অনুষ্ঠানটা হচ্ছে আমরা বিজয় সম্মেলনী আর শুভ দীপাবলি শুভেচ্ছা, থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা, HIV পজিটিভ বাচ্চা, ব্লাইন্ড স্কুলের বাচ্চারা, রাস্তায় যে পড়ে থাকে অসহায় বাচ্চাগুলো, তাদের সাথে এই নিষিদ্ধ পল্লীর বাচ্চা, এদের সাথে আমরা প্রতি বছরই করি। তো এই বছর এরা 12-13 পর্যন্ত ছুটিতে বাড়িতে ছিল। এখান থেকে আমাদের কন্ট্যাক্ট করা হয়েছিল ব্লাইন্ড স্কুল থেকে, যে ওরা বাড়ি ফিরেছে, ওই জন্য আজকে আমরা এসেছি ওদের সাথে এই শুভেচ্ছা বিনিময় করতে। শুধু এখানে দক্ষিণ কলকাতা জেলা বা বেহালা বলে নয়, আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়েই কাজ করি। এদিকে পাথর প্রতিমা, গঙ্গাসাগর, এদিকে ব্যারাকপুর, সমস্ত ইটভাটায়, সমস্ত জায়গায় আমরা কাজ করি। পরবর্তী কর্মসূচি সম্পর্কে যদি বলেন। পরবর্তী কর্মসূচি দ্বারা, যেহেতু ডিসেম্বর মাস পড়ছে, এই মাসটা পুরোটাই আমাদের অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, এদের সমস্ত কম্বল টম্বল দেওয়ার ব্যাপার থাকে, শীতের পোশাক যেগুলো যা দেওয়ার এগুলো দেওয়া থাকে। আর নতুন আমরা একটা চিন্তাধারা নিয়েছি, সেটা হচ্ছে 75 থেকে 100 বছর পর্যন্ত যে সমস্ত বয়স্ক মানুষ আছে, নারী পুরুষ উভয়ই, তো তাদেরকে আমরা, অনেকে মনে করেন এই বয়সে এসে যে আমরা সমাজে বা বাড়িতে ব্রাত্য হয়ে গেছি, কেউ ওনাদের গুরুত্ব দেয় না। তো তাদের কথা চিন্তা করে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাব, বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে উত্তরীয় করিয়ে, ফুল দিয়ে, মিষ্টি দিয়ে, মোমেন্টো দিয়ে আমরা তাদের প্রণাম করে সম্মান জানাবো। এইটাই। চন্দ্রভান সিং বললেন, আমি আপাতত বিজেপি সংগঠনের কোনো পদে নেই। আচ্ছা আচ্ছা, আমি এখন BJMS করি, ভারতীয় জনতা মজদুর সংঘ, আচ্ছা আচ্ছা, অল ইন্ডিয়া সেক্রেটারি। আর এই যে আমাদের ব্লাইন্ড স্কুলে এই প্রোগ্রামটা আমি ফার্স্ট টাইম এলাম, কারণ এর আগে আমাকে কেউ বলেনি। আজকে ওঙ্কার আমাকে বললো যে এরকম প্রোগ্রাম আছে বলে আজকে এখানে আসতে। আচ্ছা, কেমন লাগলো প্রোগ্রামটা? এসে দেখলাম খুব ভালো প্রোগ্রাম। এই যে অন্ধদের মানে চোখ নেই, তারা যে বসে মন দিয়ে এই যে মিষ্টি আর এটা খেলো, এটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে, আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তাছাড়া আমাদের স্কুলে আসার জন্য সত্যি আপনাদের অনেক থ্যাংক ইউ। বাবু, তোমার নাম? আমার নাম শরীফুল শেখ। কেমন লাগছে? ভালো। এখানে থাকতে কেমন লাগে? ভালো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। বিশিষ্ট ব্যবসায়ী রোহিত চৌধুরী। আমি ব্যবসায়ী। গুরাদা বললেন আজকে, তো আমি এসেছি।
দেখে খুব ভালো লাগলো। এটা ওদের জন্য হচ্ছে, মানে আমি এমনি চেষ্টা করছি কি নেক্সট টাইম হলে আমি ভালো করে আমিও কিছু কন্ট্রিবিউট করবো, বুঝেছেন। বেহালা ব্লাইন্ড স্কুল থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।